ডিয়ার ভিউয়ার্স, ডিয়ার অডিয়েন্স, ডিয়ার প্যারেন্টস, আপনি যদি একজন অভিভাবক হয়ে থাকেন তাহলে আপনার জন্য আজকের আমাদের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এর জন্য শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। অনেক অভিভাবক বলে থাকে, আমি তো পড়ালেখা করতে পারিনি, আমি তো পড়ালেখা জানি না, তো আমার সন্তানকে আমি কিভাবে গাইড দেব, এটা আমি পারি না। আপনাকে কয়েকটি কৌশল বলি। আপনি পড়ালেখা জানেন না, আপনি পড়ালেখা করতে পারেননি, এই বলে আপনাকে ছোট ভাবার কোনো অপশন নেই। ভাববেন না, কোনো দিনই ভাববেন না যে আপনি জানেন না কিছু। এটা ভাববেন না। আপনি সব জানেন, আপনি সব জানেন। আপনার সন্তান আপনাকে জন্ম দেয়নি, আপনি সন্তানকে জন্ম দিয়েছেন। এটা মাথায় রাখবেন ইনশাআল্লাহ। এরপর নেক্সট স্টেপে কী করবেন? যখন আপনার সন্তান বাসায় পড়তে বসবে তখন আপনার সন্তানের পাশে থাকবেন। পাশে থেকে কি করবেন? আপনার কাজ হচ্ছে সন্তানকে বলবেন, বাবা তুমি কি পড়ছো, কি করছো, তোমার পড়াগুলো কেমন হচ্ছে, তোমার স্যার, তোমার হুজুর, তোমার ম্যাম আজকে তোমাকে কি পড়িয়েছে আমাকে একটু দেখাও তো। দেখবেন, দেখবেন, শুধু জাস্ট আপনি কি দেখতে পারবেন না, দেখবেন। ও আচ্ছা, অনেক সুন্দর, তুমি কি পড়ছো আমাকে একটু শোনাও তো। পড়ো। সে পড়বে। তাকে বলবেন, তাকে উৎসাহ দিবেন, ও আও তোমার পড়া তো অনেক সুন্দর, তুমি তো অনেক সুন্দর পড়ো, তুমি ভালো করে পড়ো, তুমি না একদিন অনেক বড় হবে, এটা আমার ইচ্ছা। সন্তানকে সাহস দিবেন, সন্তানের পাশে থাকবেন, সন্তানকে বলবেন আমি তোমার সাথে আছি, তুমি পড়ো, তুমি একদিন অনেক বড় হবে, এটা আমরা চাই। তোমার পড়াগুলো অনেক সুন্দর, তোমার স্যার, তোমার ম্যাম, তোমার আপা আমাদেরকে বলে তুমি না অনেক সুন্দর পড়ো। পারুক না পারুক সেটা পরের, আপনি এভাবে তাকে সাহস যোগাবেন। এতে করে কী হবে? সে ভাববে, না আমি পারবই, আমি পারবো, আমার পড়া হচ্ছে। সে তখন তার পাশে একজন কাকে মনে করবে যে না আমার সাথে কেউ আছে, আমার দ্বারা সম্ভব। আর আপনি সন্তানকে বলছেন এই তুমি পড়তে বসো, পড়ো, আর আপনি কি করছেন? আপনি মোবাইল নিয়ে পাশের রুমে অথবা ওইখানে আপনি মোবাইল চালাচ্ছেন, মোবাইল দেখছেন। প্লিজ এই কাজ করবেন না, প্লিজ, আবার বলছি এই কাজ করবেন না। এই কাজ যখন আপনি করছেন, আপনি আপনার সন্তানকে পড়তে দিয়েছেন আর আপনি মোবাইল চালাচ্ছেন। আদৌ আপনার সন্তান পড়বে না, আদৌ পড়বে না, পড়বে না। সে কিছুক্ষণ পর মোবাইলে মগ্ন হয়ে যাবে, কিছুক্ষণ পর সে অন্যমনস্ক হয়ে যাবে। আর দিন শেষে আপনি বলবেন কি পড়ছে আমার সন্তান, দোষ আপনার। এর জন্য বাসায় যখন থাকবে আপনার সন্তানের পাশে দাঁড়ান, পাশে থাকেন, তাকে উৎসাহ দেন, তার পড়ার একটা পরিবেশ আপনি তৈরি করে দেন। এটা মা আপনার দায়িত্ব। আর বাবা, আপনাকে বলছি, আপনি দিন থেকে রাত, রাত থেকে দিন পরিশ্রম করছেন কার জন্য? আপনার সন্তানের জন্য না? তাহলে আপনার সন্তানের খোঁজ খবর রাখবেন। একটু দিন রাত 24 ঘন্টা মিলে আপনার সন্তানকে 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা সময় দিন। দেন না, কেন দিবেন না ভাই? এত টাকা, এত পয়সা কার জন্য? আপনার সন্তানের জন্য না? তাহলে আপনার সন্তানকে আপনি সময় দিবেন না? আপনার সন্তান যদি নষ্ট হয়ে যায় তাহলে তো আপনার টাকা পয়সার দাম নেই, টাকা পয়সার কোনো মূল্য নেই। এই জন্য আপনি সন্তানকে সময় দেবেন। সময় দিয়ে তাকে বলবেন, তা বাবা তুমি কি পড়ছো, তোমার স্যার তোমাকে কি পড়াচ্ছে, আর তোমার ম্যাম তোমাকে কি পড়াচ্ছে, তোমাকে কি পড়া দিচ্ছে, তোমার কোনো সমস্যা আছে কি না, তোমার কোন জায়গায় তোমার সমস্যা মনে হচ্ছে আমাকে বলো, আমি তোমার স্যারের সাথে কথা বলবো, আমি তোমার ম্যামের সাথে কথা বলবো, কথা বলে তোমার পড়াটার আরও সলিউশন বের করব, ইত্যাদি ইত্যাদি। তার মনে সাহস জোগাবেন, তুমি অনেক বড় হবে, তোমার পড়া অনেক ভালো, তুমি না অনেক সুন্দর পড়ছো, তোমার স্যার আমাকে বলছে, তোমার ম্যাম আমাকে বলছে তোমার পড়া অনেক সুন্দর। এভাবে আপনার সন্তানকে সাহস যোগান। এভাবে যখন আপনি সাহস যোগাবেন, আপনার সন্তান একদিন হলেও বড় হবে ইনশাল্লাহ। একদিন আপনার সন্তান অনেক অ্যাপ লেভেলে যাবে, যেটার জন্য আপনি অপেক্ষামান, যেটার জন্য আপনি অপেক্ষা করছেন, যেটার জন্য আপনি টাকা পয়সা খরচ করছেন। আর আপনার সন্তানকে যদি আপনি সময় না দেন, আপনি মা, আপনার সন্তানকে যদি আপনি সময় না দেন, আপনার সন্তান নষ্ট হয়ে যাবে। আর দিন শেষে প্রতিষ্ঠানের দোষ, দিন শেষে
আপনি কাকে দোষারোপ করবেন? এই জন্য বলছি, আপনার সন্তানকে আপনি সময় দেন, আপনার নিজের আদরের সোনামণিকে আপনি সময় দেন। প্লিজ প্লিজ আপনার আদরের সোনামণিকে সময় দেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনার আদরের সোনামণির, আপনার সন্তানের যে কোনো সমস্যার জন্য আমাদের পেজে নক করতে পারেন, আমরা ইনশাল্লাহ সলিউশন দিব। আর অথবা আমাদের প্রতিষ্ঠান ভিজিট করতে পারেন।